সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর এই সকালবেলা উঠেই দেখো চা গ্রিন টি খাচ্ছি। আর আজকে এক জায়গায় যাব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাব তোমাদের যাওয়ার সময় বলবো। এই দেখো চা খাচ্ছি। মার বাড়ি গেছিলাম, মার বাড়ি থেকে চলে এলাম বাড়িতে। আর এখানে বৌমা কী করছে, এখানে ভেন্ডি কেটেছে মনে হচ্ছে। কি করছো গো? ও এই যে টিফিন করছে। এবার একটু টিফিন খাবো। এখানে আলু আর ঢ্যাঁড়স ভাজা আর রুটি খাবো টিফিনে। তো এই যে টিফিন খেয়ে নিলাম, ঢ্যাঁড়স ভাজা আর রুটি। এটাকে দেখে নাও, এই আজকের ডিউটি অফ করে ছুটি নিয়েছে, ঘরে আছে। আর এই দিয়ে দেবো, এই দেখো। এই দেখো স্নান করে পুজো দিয়ে আর চলে এসেছি। এবার খেতে যাব। চলো কি রান্না হয়েছে তোমাদের দেখায়। কই আসো, চলো আসো। ছেলের খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, আর আমি আর বৌমা দুজনে খাবো। জলের বোতলটা নিয়ে আসো। এই দেখো ফুলদানিটা কোথায়, ফুলদানির জায়গাটা কোথায় দেখো। এই দেখো কোথায় রেখেছে ফুলদানি। জল আছে? হ্যাঁ, দাঁড়াও কী কী রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আর এই যে ডিমের ঝোল, আর এটা কি জানি না আমি, আর এই যে ডাল। বেরোবো দেখি, আসার সময় নিয়ে আসবো কিছু মাংস টাংস কিনে। আর একটু বেরোবার আছে, দিদির মেয়ের দেখাশোনায় যাব। ঠিক আছে, পরে তোমাদেরকে ডিটেলসে সব বলছি। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো ঘুরতে যাচ্ছি না, একটা দরকারেই যাচ্ছি। তো চলো, এসিটা বন্ধ করে দিই। তো চলো যাই, অনেকটাই লেট হয়ে গেছে। আর যাচ্ছি দিদিদের সাথে, দিদি ওরা এসে আবার দাঁড়িয়ে থাকবে। চলো কোথায় যাই তোমাদের দেখাবো। এই যে আমি বেরিয়ে পড়লাম, এবার চলো যাই। আস্তে আস্তে গুটি গুটি পায়, একটু আগে আগে বেরোলাম, কেননা টিকিট কাটতে হবে, ট্রেনে উঠতে হবে। আরও শাড়ি পরে আছি, আর শাড়ি পরে আমি খুব একটা রিল্যাক্স নয়। তোমরা দেখেইছো আমি বেশিরভাগটা চুড়িদার পরি, আর শাড়ি পরে যেন আমি রিল্যাক্সভাবে হাঁটতেই পারি না। তো যা বরের সাথে গেলে একরকম, বরের সাথে গেলে তো হেঁটে যাবো না, বাইকে উঠবো বাড়ির থেকে পুরো। তো চলো যাই। এই সময় বেরিয়েছি, ভ্যান পাবো কিনা জানি না। এই দেখো পুরো সূর্যটা মুখের উপরে। আর দেখি ভ্যান পাই কি টোটো পাই। টোটো যদি পেয়ে যাই তো খুব ভালো। দেখি কিসে করে যাই। চল, একটা ভ্যান আসছে, জানি না যাবে কি না। যাবে স্টেশনে? ওপারে বলতে রেলগেটের ওপারে? তুমি স্টেশনে যাবে না প্ল্যাটফর্মে? তাহলে আবার কি, স্টেশনে নামিয়ে দেবে তো? আচ্ছা ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখো, আমি ভ্যানে উঠে পড়েছি। আর এখান থেকে একটুখানি স্টেশন, এক্ষুনি নেমে যাব। নেমে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
লাইন দেখো, টিকিট কাটবো বলে এখানে দাঁড়িয়ে পড়লাম। এই দেখো লাইন, টিকিটটা কেটে ট্রেনে উঠে যাবো। স্টেশনে চলে আসলাম, এই যে প্ল্যাটফর্মে উঠে পড়েছি, কিন্তু লাইন দেখতে পাচ্ছ। চলো কোথায় যাচ্ছি সাসপেন্স থাক, তোমাদের আস্তে আস্তে বলবো, ঠিক আছে? আমি হরিনাবিতে নেমে পড়েছি, অটোয় করে আসছিলাম, তো অটোয় করে আসতে আমি সামনে বসেছিলাম, এই জন্য আমি ক্যামেরা করতে পারিনি। তো এই হরিনাবি দেখে আমি এবার অটো এবার হয়ে গেলাম, অটোয় বসবো। গড়িয়া বাস দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমাকে ভুলভাল বললো মানে ট্রেনের থেকে নেমে আর যেতে হবে, কিন্তু আমি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছিলো আমার, কী আর করবো, টিকিটটা নষ্ট হলো। চলো এই যে অটোয় করে যাচ্ছি, আর গিয়ে দিদির সাথে মিট আপ হবে। আমি গড়িয়া এসে গেছি, আর হচ্ছে এখানে নেমে দিদিদের সঙ্গে মিট আপ। তখন বললাম না তোমাদেরকে যে ওইদিকে যেতে বলেছিল, আমি ভেবেছি ওইদিকে যেতে বলেছে, ওইখানে আমি ট্রেনের টিকিট কেটে আলখানে বসে রয়েছি স্টেশনে। আর দেখো এদিকে আসার কথা, দিদি যদি ভালোভাবে আমাকে সেটা বলে দিত তাহলে হতো। আচ্ছা আচ্ছা, কোন সামনে গেলে বলুন? হ্যাঁ, আমি এবার অটো থেকে নেমে যাবো, টাকাটা দিয়ে অটো থেকে নেমে এই যে হাঁটতে শুরু করেছি। চলো, আমি সেনকো গোল্ডে হচ্ছে এখানে চলে এসেছি, আর ওপারে হচ্ছে দিদিরা, সেনকো গোল্ডের সামনে চলে এসেছি, আর ওপার থেকে দিদিরা হাত দেখাচ্ছে, হচ্ছে তুই হচ্ছে বলছে তুই ব্লগিং করিস, এখন ক্যামেরা বন্ধ কর, কেননা হচ্ছে এখন ব্লগিং করলে তোর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ওই জন্য তুই ক্যামেরাটা বন্ধ কর। দেখো আমরা সব এক জায়গায় হয়ে গেছি, বোনেরা এক জায়গায় হয়ে, আর এই যে আমরা যাচ্ছি এক জায়গায়, সবাই ঘুরতে যাচ্ছি, ঘুরতে না মানে দরকারেই যাচ্ছি। গড়িয়া এসছি, গড়িয়া থেকে এক জায়গায় যাচ্ছি। এই যে সামনে একজন বসা আছে, বাসে ওইদিকে নামতাম। বন্ধুরা, আমরা যেখানটা এসেছি সেখানটা কি সুন্দর মেলা বসেছে, যে দোকান বসেছে। যে যোগাযোগ করে দিয়েছে সে আসো, দিদি সাইডে আসো, দিদি সাইডে আসো। আমরা এই ক্লাবের সামনে আছি, মৈত্রী সংঘ ক্লাব। পেস্ট্রি নিলাম, রাজপুর পর্যন্ত আমি চলে এসেছি, আর এখান থেকে বর আসবে নিতে। চলো একটু মাংসের দোকানে মাংস কিনবো, আর এই যে পেস্ট্রি নিয়ে নিয়েছি। চলো, আর দেখেছো রাজপুরে কি ভিড় দেখো।
120। এই দেখো মাংসর দোকানে এসে গেছি, আর এখান থেকে একটু মাংস নিয়ে নেবো, নিয়ে একদম বাড়ি চলে যাবো। একটু দাঁড়াতে হবে, ওর আসবে, তারপরে বাইকে করে চলে যাবো। চলো বাড়ি গিয়ে তারপর কথা হবে। তো বন্ধুরা, আমি মাংসর দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর বলো কত দেরি করছে। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর আমি বাড়ি চলে এসেছি, আর কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই মনগিনিস থেকে, এই দেখো মনগিনিস থেকে এনেছিলাম ব্ল্যাক ফরেস্ট 3টে। শুভর বাবা এসব খায় না, ওই জন্য 3টে এনেছিলাম। আমি একটা খেলাম, বৌমা একটা খেলো, আর একটা রয়েছে, বাবু আসলে খাবে। আচ্ছা, এই 2টো জুস এনেছি আমার মার জন্য, ট্রপিকানা। এই দেখো, এটা হচ্ছে বেদানা জুস, আর এটা হচ্ছে অরেঞ্জ জুস, ট্রপিকানা জুস। এই 2টো আমার মার জন্য এনেছি। আর কি এনেছি দেখাচ্ছি তোমাদের, চলো ওই ঘরে। এই দেখো, এটা দেখো কি এনেছি, এটা একটা ট্রে কিনেছি কাঁচের। এই দেখো, বট পাতার মতো দেখতে পুরো। এই ট্রেটা কত নিয়েছে জানো তনু? 150 টাকা। ঠিক আছে, বেশিও না কমও না। আমি 120 টাকা বলেছিলাম, তো একটা ভদ্রমহিলা 130 টাকা দিতে চেয়েছিল, তাই দিল না। হ্যাঁ, দিল না, তাই। সুন্দর জিনিসের একটু সুন্দর দামও আছে। আর একটা নাইটি এনেছি, ওটা মার জন্য এনেছি। আমার মাই গরমে কষ্ট পায়। এই দেখো, পাতলা নাইটি একদম। দাঁড়াও, এটা নিয়েছে 235 টাকা, খুব সুন্দর, একদম সুতির কাপড়। আর আমি যেগুলো কিনেছি, কমেন্ট বক্সে সবাই লিখবে কেমন হয়েছে, ঠিক আছে? নাহলে কিন্তু আমি রাগ করবো। কমেন্ট বক্সে সবাই লিখবে কেমন হয়েছে।